আসসালামু আলাইকুম। আমি অনিরুদ্ধ ইসলাম রৌনক। আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব খরিফ 2 অর্থাৎ রূপা আমন ধানের জন্য আমাদের সম্মানিত কৃষক ভাইরা ধানের জমির বীজতলা থেকে জমিতে রোপণ করার জন্য কার্যক্রম করছে। তো তাদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো, কিছু টপিক নিয়ে। সেটি হচ্ছে লাইন লোগো আর পার্চিং। তো প্রথমেই লাইন দিয়ে শুরু করি। লাইন পদ্ধতিতে সারি থেকে সারির দূরত্ব রাখতে হবে 20 থেকে 25 সেন্টিমিটার অর্থাৎ 8 থেকে 10 ইঞ্চি। গোচা থেকে গোচার দূরত্ব রাখতে হবে 15 থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি। এর উপকারিতা হচ্ছে আমরা যদি লাইন পদ্ধতিতে লাগাই তাহলে পর্যাপ্ত আলো বাতাস সরবরাহ করতে পারবে, যা গাছের বৃদ্ধি ও ফলনের সহায়তা করবে। আর লঘু পদ্ধতি হচ্ছে প্রতি 10 সেন্টিমিটার পর একটি সারি ফাঁকা রাখতে হবে। ফাঁকা স্থানের প্রস্থ সাধারণত 12 থেকে 16 ইঞ্চি হয়ে থাকে। এর উপকারিতা হচ্ছে আলো বাতাস চলাচল বৃদ্ধি, কীটনাশক ও অন্যান্য ঔষধ সার দেওয়ার সুবিধা, এবং এটি করলে ইঁদুরের আক্রমণ থেকে কিছুটা রেহাই পাওয়া যায়। এবার আসি পার্চিং নিয়ে। পরিবেশ বান্ধব পদ্ধতি যা ফসলের জমিতে ক্ষতিকারক পোকামাকড় দমনে সাহায্য করে থাকে। এর মাধ্যমে জমিতে পাখি বসার জন্য গাছের ডাল বা কঞ্চি পুঁতে দেওয়া হয়। পাখি ক্ষতিকারক পোকামাকড় খেয়ে যা পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। তো আমরা এই রূপা আমন ধান যারা রোপণ করছি, আমরা অবশ্যই কঞ্চি অথবা লাঠি যেগুলোতে এসে পাখিরা বসতে পারবে, সেগুলো আমরা অবশ্যই পুঁতে দিলে আমরা কীটনাশক ছাড়াই পোকামাকড় দমন করতে সক্ষম হব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।